السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ হাজিরিন
উত্তর জগৎ স্যার জনাব আব্দুল হান্নান চৌধুরী সাহেবের উদ্যোগে ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, স্কুল কলেজ ও মাদ্রাসার হজরতে হুসাইনের উত্তরসূরি আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাভাজন ফাতেমাতুজ জোহরার উত্তরসূরি আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সময় নষ্ট করব। আপনারা যারা দাঁড়ায় আছেন আশা করি বসে পড়লে সৌন্দর্য হবে। মাহফিলের আদব রক্ষার্থে আমি যুবক ভাইদেরকে বলবো জান্নাতের বাগানে বসে পড়েন। আমরা যারা এখানে আসছি কিছু কথা শেখার জন্য আসছি। ওয়াজ মাহফিলে আসলে যদি কোনো জিনিস শিখা না যাইতে পারি, আমল না করতে পারি, তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে নাই, ঠিক না বেঠিক? আমি যে আলোচনাগুলো করব সে আলোচনাই মা এবং বাবা সম্পর্কে কিছু কথা বলবো। মাতা পিতা সন্তানের কাছে কি পাওনা, সন্তান তার মাতা পিতার কাছে কি পাওনা আছে। একটা সন্তান জন্ম দিতে যাইয়া তার মা তার জীবনে যা কষ্ট ভোগ করেন, হাদিসে বলা হয়েছে কোন মা তার সন্তানকে যখন গর্ভ রাখেন আল্লাহ তাআলা তাকে মুজাহিদ হিসাবে কবুল করেন। আর সন্তান জন্ম দিতে যায় যদি মারা যায় আল্লাহ শহীদের মর্যাদা দান করে। দেখুন সুবহানাল্লাহ। যখন একটা মা তার সন্তান গর্ভে আসে, প্রত্যেকটা মার উচিত সন্তান আসার পরে কোরআন তিলাওয়াত করা, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মার উচিত তার এই সন্তানের জন্য দোয়া করা, নেক দোয়া করা, যেন আল্লাহ এই সন্তানকে যুগের ওলি বানায় দেয়, ঠিক না বেঠিক? 10টা মাস 10 দিন পর্যন্ত, 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে মা পেটে বহন করেছেন, ঠিক না বেঠিক? এই 10টা মাস মা পেটে আমাদেরকে নিতে যাইয়া মার অনেক কষ্ট ভোগ করতে হয়েছে কি হয়েছে না? এমন সময় দেখা যায় মা পেটের সন্তানের ধারণ, এমন সময় দেখা যায় মা ইন্তেকাল করে ফেলে, ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, তুমি যখন তোমার মার গর্ভে ছিলে না বাবা, এমন সময় গেছে তোমার জন্য তোমার মার আরামের ঘুমটা হারাম হয়ে গেছে, ঠিক না বেঠিক? সন্তানের যখন মার পেটে ছিল রে, 7 থেকে 8 মাস জন হয়েছে, এমন সময় গেছে মা রাত্রে ঘুমায় আছে গো, সন্তান মার কলিজার মধ্যে আঘাত করে দিয়েছে। এমনি মা ঘুম থেকে সজাগ হইয়া রাত্রে গভীর হয়ে গেছে, মা চিৎকার দেইলে গো, কেননা চিৎকার দিলে শরম হইবে, পাশের মানুষগুলা শুনলে শরম হবে গো। মা ঘুম থেকে উঠিয়া পেটের ব্যথায় ঠোঁটগুলা কামড়াইয়া জমিনে আপাদা ফইরা যায়, ঠিক না বেটি? মুসলমান, এই মা এত কষ্ট করেছে তোমার জন্য, জন্ম দিতে যাইয়া মার কলিজায় লাথি মেরে দিয়েছ। এমন মা সন্তান জন্ম দিতে যাইয়া মার জীবন পর্যন্ত শেষ হয়ে গেছে কি যাই না। এই জন্য সন্তান যখন মার পেটে আসে, সন্তানের উচিত সন্তানের মা কোরআন তেলাওয়াত করা, ঠিক না বেঠিক? এ মুসলমান, আব্দুল কাদের জিলানী জল পৃথিবীতে আগমন করেছে। মক্তবে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী কোরআন তেলাওয়াত করতে পারে, ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল কাদের রে,
তুমি তোমার মার গর্ভে তুমি আসলা কেমন করে, তুমি এই কোরআন তেলাওয়াত শিখে আসলা? বলতো আমার মা যখন কোরআন তেলাওয়াত করত, আমি আমার মার কোরআন তেলাওয়াত গুলা শ্রবণ করতাম। এই জন্য মা তার সন্তানের জন্য অনেক কষ্ট করে কি করে না? এবার আসুন, সন্তান জন্মের পরে মা বাবার কি করণীয় আছে কি আসে না? সন্তান জন্মের পরে যখন 7 দিন হয়ে যায়, 7 দিনের মাথায় সন্তানের নাম রাখা, কি রাখা? আর 7 দিনের মাথায় সন্তানের মাথার চুল কামায়া এই চুলগুলার ওজন বরাবর রূপা আল্লাহর রাস্তায় দান করা। হাদিসে লেখা আছে, এই চুলের ওজন বরাবর যদি আল্লাহর রাস্তায় রূপা দান করে, এই সন্তানকে আল্লাহ তাআলা রোগ বেমার থেকে হেফাজত করে রাখে। কোন সুবহানাল্লাহ। আর এই সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা, ঠিক না বেঠিক? আমরার সমাজের নাম বিচারলে সুবহানাল্লাহ এমনও নাম পাওয়া যায় বিচাইরা, যেই নাম কোরআন হাদিসও পাওয়া যায় না, ঠিক না বেঠিক? আশা ভরসা, ঠিক না বেঠিক? সেন্টু নাম আছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি কোরবানির দাম গেছি যে এক মহিলা নাম কিতা প্লাস্টিক বলে নাম, প্লাস্টিক। আমি কোন সময় গেস্টিক রেখে ভালোই জানে, ঠিক না বেঠিক? তো এই নাম রাখতে পারি না মা, কিয়ামতের মাঠে আল্লাহ নাম দিও জান্নাত দিবে, ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে বলবে, আব্দুর রহমানের মা গো তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও। ডাক ধরে, মুহাম্মাদের মা তুমি জান্নাতে যাও, তুমি যে তোমার সন্তানের নামটা সুন্দর করে রাখছো, এই নামটা রাখার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। গণ সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এই নামের হাতিরে আল্লাহ যে জান্নাত দিবে, কিয়ামতের মাজন শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মরিয়ম, ঈসা নবীর মা মরিয়ম কোথায় আছে? জান্নাতে চলে যাও। হাসরের ময়দানে যত মরিয়ম আছে সব মরিয়ম গুলা ধরে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে মরিয়ম, তোমাদেরকে ডাকা হয় না, সেই মরিয়মকে বলেছি, সেই মরিয়ম কোথায় আছে? এমনি হাসরের মাঠের সমস্ত মরিয়ম গুলা জন ধরে যাবে। আল্লাহ বলবে, আমি তো তোমাদেরকে ডাকি না গো, তোমরা দি দাঁড়ায় গেলা। এমনি বলবে, আমরা ভাবছিলাম আমাদেরকে ডাক দিয়েছেন। এমনি মরিয়ম নামে মহিলা গুলা গো হাসরের মাঠে দাঁড়ায়া ঠোঁট গুলা কামড়াইবে আর বলবে, না জানে কোন মরিয়ম রে, এই মরিয়মকে আল্লাহ জান্নাত দান করবে। এমনি ডাকতে বলবেন, ও মরিয়ম নামে মহিলারা গো তোমরা কেন কান্দো? এমনি মরিয়ম নামে মহিলারা বলবে, আল্লাহ আমরা কান্দি গো, আপনি যে বলেছেন এই হাসরের মাঠে মরিয়মের নামটা উল্লেখ করেছেন, আমরা ভেবেছি গো আমাদের কে বলেছেন। এমনি আল্লাহ ডাকতে বলবেন, হে মরিয়ম নামে মহিলারা গো তোমরা কান্দো না, চোখের পানি মুছে ফেলো, আমি মহান আল্লাহ তোমার মার বাবা যে তোমার নামটা মরিয়ম রাখছে, এই মরিয়ম নামের হাতিরে আমি আল্লাহ হাসরের ময়দানের সমস্ত মরিয়মকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য ভাইরা আমার, এই মরিয়ম নামের আল্লাহ তাআলা বরকত দান করে কি করে নাই? তাহলে মা নামটা রাখা সুন্দর করে দরকার কি দরকার না? ভালো নাম রাখলে হাসরের ময়দানে আল্লাহ মারে জান্নাত দেবে, ঠিক না ঠিক? এবার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, মাতা পিতার করণীয় আছে কি আসে না? আমরা দেশে সন্তান বড় হইলে যখন বিয়ার আগ পর্যন্ত মা বাবার হেদমত করে ঠিক হয়েছে, যখন হ্যাঁ বিয়া করে আল্লাহ বউ পাইলা, হ্যাঁ মা বাপ সব বললা, ঠিক না ঠিক? আসলে মা বাপ বড় না বউ বড়? একবার বেলে গান গা, বাপ মরলে বাপ পাওয়া যা, আরে মা মরলে মা পাওয়া যা, বউ মরলে রে বউ পাওয়া যায় না। আরেকবার কমা, এইটা গীতা ক, আরে বাপ মরলে বাপ পাওয়া যা, আমি ঠিক করতে গেছি কিরে, আমার বাপ যেন মরেছে গা। এলাকার সবাই এই তুই কান্দুস কিনলে, তোর বাপ মরছে গেছে, আমরা আসি না। যখন তোর মা মরে গেছে গা, এলাকার মহিলারা এই তোর মা মরছে গেছে, আমরা আসি না। যখন আমার বউটা মরে গেছে গা, কোনো বিডিয়ার এ কথায় কনা যে আমরা আসি।
আসলে বউ পাওয়া যাবে হাজার হাজার, মা বাবা পাওয়া যাবে না, ঠিক না বেটি? কিছু বলেন। মা বাবারে যারা দিস বদগালি, তোমার কপালে আসলে কাসন কালি, ঠিক না বেটি? এত আদর করত যারা আমার সংসারে, এখন বুঝি শুইয়া গয়াছে অন্ধকার কবরে। কত দুধ কল্লা খাওয়াইয়াছে আব্বাই আম্মা আমরা রে, এখন বুঝি শুইয়া গয়াছে কবরে। বিদেশেতে সন্তান যদি বিপদে পড়ে যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মা, ঠিক না বেঠিক? এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত করতে রাজি আছি তো আমরা ইনশাল্লাহ? না, বউ পাইলে আবার মা বাপ কেমনে সব বইল্লা সাফ হয়ে যায়, ঠিক না বেঠিক? দরজা লাগাইয়া না, ঠিক না বেঠিক? কিছু বলেন। দরজা লাগাইয়া হা মা বাপ দেখবো, হা হা মুসলমান। হ্যাঁ যুবক, তুমি চিন্তা করে দেখো, তুমি তোমার মার কথা কেমনে বলে গেছো রে। যুবক রে, একটু চিন্তা করে দেখ। আমি নিজে অনুভব করে দেখেছি, গভীর রজনী যেন হয়ে যায়, রাত্র যেন গভীর হয়ে যায়, রাত 2টা 3টা বেজে যায়, মাহফিল থেকে আসি না। আমি নিজে দেখেছি আমার মা বাড়ির গাড়ায় দাঁড়ায় থাকে, রাত্রেবেলা যেন হয়ে যায়, এমন রাত্র দেখা যায় আমার মাকে বলেছি, মা গো তুমি এখনো ঘুমাও না? মা বলে, বাবা রে তুই ঘরে যতক্ষণ না আসবি রে, আমি মার বিস্তার বেঁধে রে বিট লাগে না, ঠিক না বেঠিক? ও মুসলমান, মা বাবারে কষ্ট দিলে দুনিয়াতে তো শাস্তি আছে, কবরে কি হবে বলবো? বলবো নি? আল্লাহর নবী জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই রে। মদিনার রওজা শরীফের উত্তর পাশে একটা জায়গা আছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি অনেক কবরস্থান, এই কবরস্থান অনেক মুর্দাগান সে আছে। ওই কবরস্থানে পাশ দিয়ে নবী হেঁটে যায়, হঠাৎ করে বিশ্ব নবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় পড়ে কবরস্থানের ভিতরে আহমেদুল্লিল আলামিন ঢুকলেন। দেখা ঢোকার পরে রসুল একটা কবরের পাশে দাঁড়াইয়া দিনের নবী রে চোখের পানি ছাড়তেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি কেন কাঁদেন? সাহাবীরা রে, আমি কেন কান্দি? এই কবরটার মধ্যে এত আযাব হইতেছে, এই কবরের ডাইনে আগুন বামে আগুন, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত হইয়া পড়ে আসে। এমনি রাসূল বলার পরে সাহাবীরা বলে, ওগো নবীজি এখন কি করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে মদিনাতে যাইয়া দুল পিটাইয়া দাও, আর বলে দাও সবাইকে জানায়া দাও, বিশ্ব নবী বলেছে প্রত্যেকে যেন যার যার এই জান্নাতুল বাকি কবরস্থানে এসে দাঁড়ায় যায়, প্রত্যেকের এই কবরগুলাতে যেন সবাই দাঁড়ায়। এবার আল্লাহর নবীর সাহাবীরা মদিনাতে যেন খবর পৌঁছায় দিল। মদিনাতে খবর পৌঁছানোর পরে মুসলমান ওই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে সকলে আসা শুরু করলো। প্রত্যেকেই কেহ তার বাবার কবরের পাশে দাঁড়াইলো, কেহ তার মার কবরের পাশে দাঁড়াইলো, কেহ তার ছেলের কবরের পাশে দাঁড়াইলো। কিন্তু রাহমাতুল্লিল আলামিন আমার মায়ের নবী যে কবরটার পাশে দাঁড়ায় আছে, এই কবরের পাশে কেহ আসে না। এমনি রাসূল বলে, সাহাবীরা রে তাকায়া দেখোস না কেহ আসতেছে কিনা। এমনি রাসূলুল্লাহ বলার পরে সাহাবীরা তাকায়া দেখে একটা বৃদ্ধা মহিলা হাতের মধ্যে লাঠি লইয়া ভর করে করে আসিয়া নবীজি যেই কবরটার পাশে দাঁড়াইছিল ওই কবরের পাশে হাজির হয়ে গেছে। গন সুবহানাল্লাহ। কবরটার পাশে এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে, মা, বৃদ্ধা মহিলার বলতেছে, মা গো এই কবরটা কার? মা বলতেছেন, এই কবরটা আমার ছেলের। কার? আমার ছেলের কবর। মা প্রশ্ন করতেছে, আপনার ছেলে কেমন ছিল? আমার ছেলে অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজও পড়তো, রোজাও রাখতো, কোরআন তেলাওয়াত করতো। মা বাবার মনে কষ্ট দিয়া যদি
কোরআন তেলাওয়াত নামাজ যাই কিছু করো কিয়ামত পর্যন্ত সেজদা যদি দিতে দিতে কর ফালাই দে আল্লাহ তার ডাক কবুল করতো না ঠিক না ঠিক হ্যাঁ মুসলমান দিনের নবী ডাক দিয়ে বলেন ও মা আমি জিজ্ঞাসা করতে চাই গো তোমার সাথে কেমন ব্যবহার করতো মহিলাটা বলে নবী গো ও মায়ার নবী আমার সঙ্গে সে ভালো ব্যবহার করে নাই সে বিয়ে করার পরে তার নতুন বউ পাইয়া আমি মাকে বলে ফেলেছে এমন নির্যাতন করেছে আমি আমার আল্লাহর কাছে বদদুয়া করেছিলাম আল্লাহ আমার সাথে আমার সন্তান বেয়াদবি করেছে আল্লাহ তুমি তারে কবরের শাস্তি দিয়া দিও আল্লাহ নবী বলেন মা গো ও মা তোমার দোয়া তো কবুল হয়ে গেছে গো মা ও মা তোমার দোয়া কবুল হয়ে গেছে তুমি এখন তোমার সন্তানকে মাফ করে দাও ক্ষমা যদি না করো গো মা এই কবরে জাহান্নামের আগুন সব সময় জ্বলতে থাকবে কন্যা উজুবিল্লাহ এমন মহিলারা একদম বলেন এগুলো বেজে এমন ব্যথা দিয়েছে আমি তারে মাফ করতে পারবো না গো আল্লাহ নবী বলেন মা গো ও মা তুমি একটু মাফ করে দাও মহিলা কো না মাফ করবো না রসুল এখন চিন্তা পড়ে গেল মহিলা যদি মাফ না করে তার কবর আযাব তো বন্ধ হইবে না এমনি আল্লাহ নবী মোনাজাত দিয়ে কান্দে আল্লাহ তুমি তো মহিলাদের মন নরম করে বানাইছো মহিলার মন নরম না দেখবেন ছোটবেলা যখন দুষ্টামি করতাম আব্বা যদি করতে বের করে দিত রাত্রে বাড়িতে জাগা না দিত আর বলতো ঠেং ভেঙে মাইলে দেখবেন সন্ধ্যার পরে রাত্রে যদি 12টা হয়ে জায়গা পিছনে দরজা দেখে যদি আম্মা করে ডাক দেন দরজাটা মেলতে দেরি করে এরপরে দেখবেন কোনো সময়কে ডাকতেছেন বাবা জিঙ্গে এই হেমাদা গীতা মা কয়টা বিলাই মনে হেমাদা আসলাইতেছে আসলে ফুট জানাইছে এই কথাটা বললাম কলা ঠিক না ঠিক কোনো সময় দেখবেন বাবা মারতে গেছে আমারে যখন মারতো যা বাইরে শুরু করে তখন দেখবেন আপনার আমার মা লাঠির ম্যাচকে পড়ে আছে ঠিক না ঠিক হ্যাঁ স্বামী আমার সন্তানকে মারো না গো আমাকে মারো লাঠির ম্যাচ কেন পইরা যা আমার সন্তানকে মারো না ঠিক না ঠিক আল্লাহর কাছে নবী মোনাজাত দিছে আল্লাহ এই মহিলা তো তার সন্তানকে মাফ করবে না আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত এই মহিলারে তুমি আযাবটা দেখায়া দাও এই দোয়া করতে দেরি হয়েছে এমনি কবরের আযাব সাথে সাথে উপরে উঠিয়া এমন অবস্থা হয়ে গেছে মহিলা আযাব দেখা রাসূলকে ডাক দিল নবী গো এত কষ্ট বুঝি কবরের আযাব কেননা কবরের আযাব বড় ভয়ঙ্কর ঠিক না ঠিক হ্যাঁ মুসলমানের সন্তান কবরের আযাব তো আমরা দেখি না রে উসমান গনি কবরের পাশে দাঁড়ায় একান্ত ঠিক না ঠিক ও মুসলমান এই কবরের আযাব বড় ভয়ঙ্কর আল্লাহর নবী একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে বনি সালেম নামে একটা কবরস্থানে গেল কবরস্থানে যাইয়া রাহমাতুল লিল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে কবরস্থানে গেল জিবরাইলের ডাইন পাখা দিয়ে একটা কবরের মধ্যে বাড়ি দিছে বলতেছে কুম বিজনিল্লাহ এই কবরে কে আছে উঠে যাও এমনি দেখা যায় জিবরাইলের ডান পাখাটা বাড়ি দেওয়ার পরে ওরে মুসলমানের সন্তান যেই মাত্র বাড়ি দিয়েছে রে এই কবর থেকে দেখা যায় একটা যুবক আল্লাহর নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে উঠে গেল এত সুন্দর চেহারা রে এমনি রাসূল বলেন এমনি জিবরাইল বলেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে কবরে যাও এবার চলে যাওয়ার পরে আবার জিবরাইল তার বাম পাকে একটা কবর বাড়ি দিল কবর বাড়ি দেয়া বলতেছে কুম বিইজনিল্লাহ এই কবরে কে আছে ওঠো এই কথা বলতে দেরি হয়েছে ওরে মুসলমানের সন্তান এমনি কবর থেকে দেখা যায় রে একটা বদসুরত একটা কালো একটা যুবক চিৎকার মেরে কবর থেকে উঠে গেল আবার বলল কুম বিজনিল্লাহ এই কবরে চলে যাও আল্লাহর নবী বলে জিবরাইল বুঝতে পারলাম না রে ডান পাকাদা বাড়ি দিলা যুবক সুন্দর চেহারাওয়ালা উঠলো বাম পাকাদা বাড়ি দিলা চেহারাটা বড় বিশ্র হয়ে উঠলো এই যুবকের অবস্থা কেন আর এই যুবকের অবস্থা কেন এমনি জিবরাইল ডাক দেয় বলে ওগো নবীজি এই যুবকের আমল ভালো ছিল গো এই যুবক তার মা বাবার খেদমত করতো এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক প্রস্তাব করে পানি লইতো আমরা দেশের যুবক তো মা বাবার খেদমত নাই প্রস্তাব করে পানি নাই সেন্ডা হুল্লা হারিয়া ছেড়ে দে ঠিক না বেটি ঠিক না বেটি কিছু বলেন যে গেলে হুজুর টাইট বইতারি না আমি একদিন একটা লাত্তি মেরেছি বয়া বাতি যায় না বয়া মুততে বইতারি না যা তাদা বয়সে নাহলে ফ্যান সিরালাম যা করে আল্লাহ
এই যুবকগুলো নষ্ট হইতেছে কেন? ঠিক না বিঠিক? এই যুবক নষ্ট হয়ে যেতেছে গাছকা। এদেশের যুবক যদি আল্লাহ হইতো তো আল্লাহ তাআলা এই দেশের মধ্যে গজব দিলেন না। ঠিক না বিঠিক? এই দেশের যুবক যদি আল্লাহ হয়ে যেত, এদেশের যুবকটা যদি মাতা পিতার খেদমত করা লইতো, এই যুবকের আমল ভালো ছিল, এই জন্য তার কবরটা জান্নাতের বাগান। গন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, বাম বাগাদাসে বাড়ি দিছো, এই কবরের যুবকের অবস্থা এমন কেন? কই যুবক ভালো ছিল না, প্রস্তাব করে পানি লইতো না, যেমনে মন যেমনি চলতো। আসেনি এমন যুবক? দাঁড়ায় প্রস্তাব করি না আসে? আই সুবহানাল্লাহ, এটা কোন লাগে না, ডাইরেক্ট শট মেরে দে। ঠিক না বেটি? কিছু বলেন? এই যুবক আসেনি আমার দেশে? আস্তাগফিরুল্লাহ। হেই, এ মনে দেখা যা রাস্তার পাশে বয়া প্রস্তাব করে, রাস্তা তো চাওই নাই, মনে দেখা যা কোনো কোনো সময় এন্দুর কথা মুইতে পারাইলা। রসুলের এক সাহাবি আবু কাতাদা একদিন এক গর্তের মধ্যে প্রস্তাব করে দিছে। নিষেধ, হাদিসে নিষেধ আসছে। গাত আবাই যখন প্রস্তাব করছে, গাতার থেকে জিন উঠে গেছে, উঠতে এক আশা দামাই লিছে, মারছে। বরং সাহাবির গেড়া মারলো, কোনো বার্তা নাই। রসুল্লাহ মানব জাতিকে ডাকলো, না আমরা মারছি না। শেষ পর্যন্ত জিন জাতির ডাকে আনলো, এই তোমাদের মধ্যে কে মারছে আমার সাহাবিরে? জিনের সর্দার আমি মারছি। কত বড় সাবাস আমার সাহাবিরে মারলা? মারতাম না, হ্যাঁ আমার কানের মধ্যে প্রস্তাব করে দিছে। আমরা বেশিরভাগ গর্তের মধ্যে থাকি, এই জন্য গর্তের মধ্যে প্রস্তাব করা যাবে না। ঠিক না ঠিক? তো এবার আসুন, মাতা পিতার নাফরমানি করে গেলে কবরও শান্তি নেই। ঠিক না ঠিক? হজ করলে কাম হইতো না। একটা ঘটনা বলবো? হ্যাঁ মুসলমান, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন মক্কা নগরীতে হজ করার জন্য গেল গো, কাবা শরীফের পাশে গিয়া দেখে একটা যুবক চোখের পানি ছেড়ে কাঁদলে। যুবকের হাতে একটা পাথর নিয়ে একবার বুকের মধ্যে মারে, হাত গুলা যুবকটা পাথর দিয়া সেট চালাইতেছে। এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী বলে, যুবক রে, ও যুবক তোমার এই অবস্থা কেন? এমনি যুবক তখন বলতেছেন, আমার এই অবস্থা কেন হুজুর পরে বলবো। এমনি এই যুবকটা যখন কাবার গিলাফে ধরে হজ করতে আরম্ভ করলো, এমনি গায়েব থেকে আওয়াজ আসলো, যুবক রে, কিয়ামত পর্যন্ত হজ করতে পারবি, আমি আল্লাহ তোর হজ কবুল করব না। সুবহানাল্লাহ কোন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরে যুবক তোমার এই অবস্থা কেন? পাথর দিয়ে হাত গুলা চেষ্টাছো কেন? মাথার মধ্যে বাড়ি মারে কেন? এমনি বলে, হুজুর গো একটা ঘটনা বলবো গো। হ্যাঁ বলো। ও গো আল্লাহর ওলি, আমি একটা ঘটনা আপনাকে জানাইতে চাই। আমার এই দুর্ঘটনার কারণ হইল, আমি আজকে 18 বছর ধইরা এই কাবার গিলাফে ধরে ধরে কান্দি। কাবার গিলাফে ধরলে কি হবে গো? গায়েব থেকে আওয়াজ আসে, আমার হজ কবুল হই না। কারণটা একটা ঘটনা বলি। ও গো আল্লাহর ওলি, আমি যখন নতুন বিয়ে করছিলাম, বিয়ে করার পরে গো আমার একটা স্ত্রী ছিল। স্ত্রীটা বড় বদ মেজাজি স্ত্রী ছিল, স্ত্রীটা বড় খারাপ স্ত্রী ছিল। আমি একদিন কি করলাম, আমি একটা সফরের মধ্যে যাব। সফরের মধ্যে যখন যাবো গো, আমার স্ত্রী থেকে মা থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এমনি কিছুদিন যাইতে না যাইতে আমার স্ত্রী টেলিফোন করে বলছে, তাড়াতাড়ি বাড়িতে আয়ো, তোমার মার জ্বালা আমার আর ভাল লাগে না। আসেনি এমন বউ? আসেনি? কিছু বেহব আছে, বউ ফোন দিতে আয়তার দেরি করে না, আয়া বউ যেমন কেমন। ঠিক না ঠিক? হ্যাঁ। ও মুসলমান, এই যুবকটা বলতেছে, রে আল্লাহর ওলি, আমি তখন আমার স্ত্রী বলার পরে দৌড়াইয়া গভীর রাত্রে বাড়িতে আসলাম। আয়েশা দেখি স্ত্রী ঘুমাই রয়েছে। আমি ডাক দিলাম, বিবি গো। দরজা মেলার পরে ঢুকতে দেরি হয়েছে। আমার মার বদলাম করতে আর আমার স্ত্রী আর দেরি করে নাই। এমনই আমার স্ত্রীর কথা শুই না, ঘরের মধ্যে একটা লাঠি নিয়ে আমার মার ঘরে ঢুকে গেলাম। গিয়া দেখি আমার মা রে, ঘরের দরজার পাটটা একটু খোলা দেখা যায়, ছোট্ট একটা বাতি দেখা যায়। এই বাতি একটু মাত্র জ্বলতেছে, আর আমার মা নামাজের মসল্লায় দুইটা হাত বাড়ায় কাঁদলে, প্রভু গো, ও আমার আল্লাহ, আমার সন্তান বিদেশের জমিনে গেছে, আল্লাহ তুমি তারে সহি সালামত রাখো, আমার সন্তানটার হেফাজত করে রাখো। বিদেশেতে সন্তান যদি বিপদে পড়ে যায়,
পাড়াপড়শি জানার আগে আগে জানে মা, ঠিক না বেঠি? ও মুসলমান, ওই যুবকটা বলতেছেন আমি আমার মার ঘরটার ভিতরে ঢুকলাম, আমার মার ঘরে যখন ঢুকলাম গো, গিয়া দেখি নামাজের মুসল্লায় আমার মা আমার জন্য দোয়া করতেছে। তখন আমার স্ত্রীর কথা আমার ব্রেনে ঢুকিয়া আমি কি করলাম, আমার হাতের লাঠি দিয়া আমার মার দুয়ারত অবস্থায় আমার মার মাথার মধ্যে একটা বাড়ি মারিয়া দিছি। কন্যা হুজুবিল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর ওলি, যেই মাত্র মার মাথাটার মধ্যে বাড়ি মারিয়া দিলাম গো, আমার মা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার মার মাথাগুলা বাইটা জমিনে রক্ত বাইর হইতাছে। সুবহানাল্লাহ কোন। এরপর আমার মা আমার জন্য কান্দে, বাবা বালা শুনি, তুমি সুস্থ নি রে বাবা, তুমি সুস্থ নিয়ে তো মায়ের মারতাছি। ওগো আল্লাহর ওলি, আমার মা আবার বেহুশ হইয়া জমিন থেকে যখন উঠলো হুশ হইয়া, তখন আমার মা আমার চেহারাটার দিকে তাকাইয়া দুইটা নয়ন ভরে ভরে কান্দে, বাবা তোমার শরীরটা ভালো নি রে, তোমার শরীরটা ভালো নি। এমনি আমি আবার লাঠিটা দিয়া আমার মার মাথার মধ্যে আরেকটা বাড়ি মারা দিলাম। যেই মাত্র আরেকটা বাড়ি দিলাম, আমার মা আবার জমিনে বেহুশ হইয়া দুইটা ঠোঁট কামড়াইতেছে, আমার চেহারাটার দিকে তাকাইয়া কান্দে। এত আদর করে বলছি রে বাবা, আজকে তুই তোর বেবির কথা শুই না আমার গায়ে আঘাত করস, আমার মারতে পারস বাবা, তোরে জানাই রে তোর শরীরটা কেমন আছে। যতই বলে আবারও মারে। শেষ পর্যন্ত ওরে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমি আমার মারে তৃতীয়বারের মাথায় মাইরা আমার মারে বেহুশ বানাইয়া আমার মারে জমিনে ফালাইলাম। কিছুক্ষণ পরে আমার মা দুইটা নয়ন দিয়া আমার চেহারাটার দিকে তাকাইয়া জনমের মতো বিদায় হয়ে গেল। মা জন বিদায় হয়ে গেল। এখন আমি পথহারা হয়ে কান্দি, কি করলাম রে। এরপর স্ত্রীর তালাক দিলাম। স্ত্রীর তালাক দিয়া পাগলের বেশে আমি কান্দি, আমার মারও আমি দাফন করে আসলাম। আমি পাগলের বেশে কোথাও জায়গা পাইলাম। শেষ পর্যন্ত চিন্তা করলাম কাবা শরীফের গিলাফ যাই, কাবা গিয়া যদি হজ করি তাহলে আল্লাহ মাফ করবে। ও আল্লাহর ওলি, আজকে 18 বছর দইরা রে আমি কাবার শরীফের মধ্যে হজ করি। আমি এই গিলাফে দইরা এই হাজরা আসওয়াদ পাথরের মধ্যে যখন চুমু দিতে যাই, আকাশ থেকে গায়েবী আওয়াজ আসে, ওরে আল্লাহর বান্দা সারা জীবন হজ করতে পারবি রে, তোর হজ আমি আল্লাহ জমিনে কবুল করব না। সুবহানাল্লাহ কোন আরো জোরে। ও মুসলমান, এমনি আল্লাহর ওলি ডাক দিলে, রে যুবক তোর মা তো এখন নাই রে, তোর হজ কবুল হবে না। যা যা তোর মার কবরে যা, কবরে গিয়ে কান রে, তোর মারে আল্লাহ তোরে মাফ করে দে। ও মুসলমানের সন্তান, এমনি ওই যুবকটা দৌড়াইয়া মার কবরের পাশে গিয়ে কান্দে, মা এই জীবনে আজকে 18 বছর হইল কাবার গিলাফে কান্দি, মাগো আমার হজ কবুল হয় না, তুমি যদি মাফ না করো। ও বাবা, আমরা এমন সন্তান আসেনি মা বাপরে কষ্ট দিছি, আসেনি? যদি কষ্ট দিয়া থাকো আজকে মাহফিল থেকে যাইয়া মার পায়ে পড়ে কান্দো। আর যদি মা না থাকে কবরের পাশে দাঁড়াইয়া যাইয়া এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ যুবক, এ সন্তান রে, কবরটা দিয়া কান্দো, হতে পারে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারে। এমনি যুবকটা গিয়ে কান্দে, মা গো কাবার গিলাফে ধরে কান্দে গো, মা কি করলাম এই জীবন, হাতগুলা পাথর দিয়ে সেটা, পাগুলা সেটা, তার এমন অবস্থা একবার আতর হয়ে গেছে। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, যুবক রে আল্লাহ তোর গুনাহ এখন আল্লাহ মাফ করে দিছে। তাহলে বোঝা গেছে কবরে গিয়া মার দোয়া আনতে হবে। এর আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে কানতে পারবে, আল্লাহ সেই দোয়া কবুল করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহর ইবাদত করে তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করো, ঠিক না বিঠিক? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, ঠিক না বিঠিক? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে যদি উভয় যদি কোনো বার্ধক্য অবস্থায় পড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এমন কথা বইল না যেটার দ্বারা মা শব্দ ব্যবহার করে, ঠিক না বেঠিক? হে মুসলমান, আজকে থেকে ওয়াদা করো, হে যুবকেরা ওয়াদা করো, মা বাপরার কষ্ট দিবা, কষ্ট দিবার। শোনো, আলকামা তার মারে কষ্ট দেওয়ার কারণে তার জবান দা কালিমা বন্ধ হয়ে গেছিল। ওয়াইসাল কারিনী, ওয়াইসাল কারিনী, আল্লাহর ওলি হইছে, আমার নবীরে দেখার বড় শখ ছিল। ওই ওয়াইসাল কারিনী তার মার খেদমত থাকার কারণে ওয়াইসাল কারিনী বিশ্ব নবীর সামনে সাক্ষাৎ করতে পারে নাই। নবীর কাছে খবর পৌঁছাইল, নবী গো, আমার বড় আশা গো নবীজি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার মা ভিদ্যা মা, মারে ফেলাইতাম পারি না। এমন আল্লাহর নবী খবর পৌঁছাইল, এ ওয়াইসাল কারিনী রে, তুই তোর মার খেদমত কর রে, তোর মার খেদমত করলে আমি নবীরে দেখলে যে সব, এর চাইতে ডাবল সব হয়ে যাবে। এমনি ওয়াইসাল কারিনী মার খেদমত করলো। নবীজি ইন্তিকালের আগে আল্লাহর নবীর একটা জামা মুবারক উমর হাতে দিয়া বলো, উমর রে, ও উমর, আমি বিশ্ব নবী বিদায়ের পরে আমার কবরের পাশে রে একটা যুবক আসবে, এই যুবকটা তার মার ভক্ত ছিল, তার মার খেদমতের কারণে আমি বিশ্ব নবীকে এসে দেখতে পারে নাই, তার বড় আকাঙ্ক্ষা ছিল আমি নবী ইন্তিকালের পরে আমার রওজা শরীফে আসবে, নে রে উমর, আমার পরনের জামাটা আমি বিশ্ব নবী দিয়া যাই। এই জামা তুমি ওয়াইসাল কারিনী নামে যে পাগলটা আসবে, এই পাগলরে আমি বিশ্ব নবীর জামাটা তুমি দিয়া দিও। আরো জোরে কন। তাহলে বোঝা গেছে আল্লাহর নবী বইলা গেছেন মা বাবার যে কেমন জিনিস। হে মুসলমান, মা বাবার মনে কষ্ট দিও না। হে যুবকেরা, অনুরোধ করে দেয়, এই উত্তর জগৎসার এলাকার ভাইরা সকলকে অনুরোধ করি, আজকে থেকে তওবা করো, মা বাপরে কষ্ট দিও না। মা বাপরে কষ্ট দিলে ওলি হওয়া যায় না। এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন একমাত্র মার দোয়া। কার দোয়া? আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হয়েছেন কার দোয়া? মার দোয়া। আব্দুল কাদের মঈনুদ্দিন চিশতির হাতে ভারতবর্ষে অনেক মানুষ মুসলমান হয়েছেন, ঠিক না বেঠিক? একটু ভারতবর্ষে তার হাতে 90 লক্ষ বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। কতলা? 90 লক্ষ বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে একমাত্র মার কারণে, ঠিক না বেঠিক? উনি মুসলমান হওয়ার পরে উনি দেশে যখন ফিরল, আচ্ছা গর্বে বলতেছেন, মাগো আমার কাছে তো অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। এই কথা বলতে দেরি হয়েছে, তখন বললো যে বাবা, এটা তোমার কোনো কেরামতি না, এটা হলো তুমি যখন আমার গর্বে এসেছিলা। যা কিছু শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের হাতগুলাকে কবুল করে, বলেন আমিন। এবং আমরা যেন মাতা পিতার খেদমত করে কবর পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ আমাদের এই সমাজকে, এদেশের যুবকদেরকে মাতা পিতার ভক্ত এবং মা বাবার খেদমত করে মরণ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।